ওয়েলকাম টু অজয় টিউটোরিয়াল সেন্টার। বন্ধুরা, আমি অজয়। আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে ফটোশপে আমরা খুব সহজে একটি সিম্পল স্টুডেন্ট আইডি কার্ড ক্রিয়েট করতে পারি। আমি এই কাজটি ফটোশপ সিসি 2019 ভার্সনে করে দেখাবো। আপনারা চাইলে ফটোশপের যে কোনো ভার্সনে এই কাজটি করতে পারেন। তো আমি আশা করছি যে আমার এই টিউটোরিয়ালটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনারা যদি এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি কে অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে সহজে পৌঁছে যায়। তো চলুন দেখা যাক কিভাবে আমরা এই ধরনের আইডি কার্ড ডিজাইন করতে পারি। তো স্কুল কলেজে যে স্টুডেন্ট আইডি কার্ড আমরা দেখি, সেই আইডি কার্ড আমরা ফটোশপে খুব সহজেই ক্রিয়েট করতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফটোশপ সফটওয়্যারটি এখানে ওপেন করে রেখেছি এবং আমাদের সামনে একটি আইডি কার্ড ওপেন অবস্থায় রয়েছে। এই আইডি কার্ডটি আমি আজকে আপনাদেরকে ডিজাইন করে দেখাবো। তো প্রথমে আমি চলে যাচ্ছি ফাইল মেনুতে। এখান থেকে নিউ অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি মাপের একটি পেজ ক্রিয়েট করে নেব। ইউনিটসটিকে আমরা ইঞ্চিতে রাখবো। রেজলিউশন আমরা এখানে 300 রাখবো। এবার ক্রিয়েটে ক্লিক করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি নতুন পেজ আমাদের সামনে ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা এখানে একটি রেক্ট্যাঙ্গেল বক্স ক্রিয়েট করব। সেই জন্য আমরা চলে যাব টুল বক্সে। টুল বক্সে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন যে এখানে এই টুলটির উপর রাইট ক্লিক করার পর এখানে অনেকগুলি টুল শো করছে। এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল টুলটিকে সিলেক্ট করব। এবার মাউসের লেফট ক্লিক ড্র্যাগ করে আমরা এখানে একটি রেক্ট্যাঙ্গেল বক্স ক্রিয়েট করে নেব। তো রেক্ট্যাঙ্গেল বক্সটির ক্রিয়েট হওয়ার পরে এখানে কালারটিকে আমরা চেঞ্জ করে নেব। এখান থেকে আমরা এই কালারটিকে রাখবো। তো এবার আমরা চলে যাব লেয়ার বক্সে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে সিলেক্ট করব। এবার আমরা এখানে একটি সার্কেল শেপ ড্র করব। সেই জন্য চলে যাব টুল বক্সে। এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটির উপর রাইট ক্লিক করে আমরা এখানে এলিপস টুলটি সিলেক্ট করব। তো আমরা এখানে একইভাবে মাউস ড্র্যাগ করে এখানে একটি এলিপস ড্র করে নেব। তো এর কালারটিকেও আমরা চেঞ্জ করে নেব। এর কালারটি আমরা এরকম রাখছি। তো এবার এখানে ডান দিকে লেয়ার বক্সে যে এলিপস লেয়ারটি ক্রিয়েট হলো, এই লেয়ারটিকে ড্র্যাগ করে আমরা রেক্ট্যাঙ্গেল লেয়ারের ওপর এনে ছেড়ে দেবো। তো এটিকে আমরা সেন্টারে অ্যাডজাস্ট করে নেব। তো এবার আমরা এই ইলিপসটির চারদিকে একটি বর্ডার ক্রিয়েট করব। তো সেই জন্য আমরা চলে যাব এখানে মেনু বারে। এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করার পরে লেয়ার স্টাইল, এখান থেকে আমরা ব্লেন্ডিং অপশানে ক্লিক করব। এবার আমরা স্ট্রোক অপশানটিতে ক্লিক করব। স্ট্রোকের সাইজটি আমরা এখান থেকে কম বেশি করতে পারি। পজিশনটি এখানে আউটসাইড থাকবে। এবার আমরা ওকেতে ক্লিক করব। তো এখানে যে সার্কেলটি ক্রিয়েট হলো, এই সার্কেলটির মধ্যে আমরা একটি ইমেজ ইনসার্ট করব। তো সেই জন্য আমরা একটি ইমেজ ওপেন করে নেব। তো এখানে ডেস্কটপে আমার কিছু ইমেজ রয়েছে। এখান থেকে আমি একটি ইমেজ সিলেক্ট করে ওপেন করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি নতুন ইমেজ আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে ইমেজটিকে সিলেক্ট করব। কন্ট্রোল এ, কন্ট্রোল সি ফর কপি, কন্ট্রোল ডাব্লিউ প্রেস করব। এবার কন্ট্রোল ভি প্রেস করব। এবার কন্ট্রোল টি প্রেস করে আমরা এই ইমেজটিকে ট্রান্সফর্ম করে নেব। ট্রান্সফর্ম করা হয়ে গেলে আমরা এখানে ক্লিক করব। তো এখানে আপনারা যে ইমেজটি দেখতে পাচ্ছেন, এই ইমেজটিকে আমরা এখানে যে সার্কেলটি রয়েছে, এই সার্কেলের মধ্যে আমরা ক্লিপিং মাস্ক করব। তো সেই জন্য কিবোর্ড থেকে একটি শর্টকাট কি আছে, সেটি হলো অল্ট কন্ট্রোল জি। তো এখানে দেখতে পাচ্ছেন যে অল্ট কন্ট্রোল জি প্রেস করার পরে এটি ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এছাড়া আরেকটি উপায়ও ক্লিপিং মাস্ক করা যায়, সেটি হলো এই লেয়ারটির উপর রাইট ক্লিক করে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন যেখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক নামে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করব। তাহলে এই ছবিটি ক্লিপিং মাস্ক হয়ে যাবে। এবার ছবিটিকে একটু এই সার্কেলের মধ্যে ফিট করার জন্য আমরা কন্ট্রোল টি প্রেস করে এটিকে অ্যাডজাস্ট করতে পারি। তো অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা এখানে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটি সেট করা হয়ে গেছে। এবার নিচের যে বর্ডারটি আছে সেই বর্ডারটি ক্রিয়েট করে নেব। সেই জন্য এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল বক্স নিয়ে আমরা ড্র্যাগ করে এখানে একটি বর্ডার ক্রিয়েট করে নেব। কালারটি চেঞ্জ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে স্টুডেন্ট আইডি কার্ডটি ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা এখানে যে লেখাগুলি হবে সেগুলি লিখে নেব। তো ভিডিওটি যাতে লেন্দি না হয় সেই জন্য আমি অলরেডি আগে থেকে লিখে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি লেখাগুলি আগে থেকে লিখে নিয়েছি। এবার ড্র্যাগ করে আমি এই লেখাগুলি এই লেয়ারে এনে ছেড়ে দেবো। এবার আমি কন্ট্রোল টি প্রেস করে এই লেখাগুলিকে একটু ট্রান্সফর্ম করে নিচ্ছি।
তো ফ্রেন্ডস, এবার ডান দিকের লেয়ার বক্সে তাকালে দেখতে পাবেন যে এখানে যে লেয়ারগুলি আছে এই লেয়ারগুলিকে আমরা কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করে মার্জ করে নেব। তো এখানে যে 4টি লেয়ার রয়েছে এই 4টি লেয়ারকে আমরা সিলেক্ট করেছি। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করে আমরা এই লেয়ারগুলিকে মার্জ করে নিলাম। এবার কন্ট্রোল টি প্রেস করে আমরা একটু ট্রান্সফর্ম করে নেব। এবং উপরে যে স্কুলের নামটি রয়েছে এই দুটি লেখাকে আমরা সিলেক্ট করে মার্জ করে নেব। তো ডান দিকের লেয়ার বক্সে তাকালে দেখতে পাবেন যে এই লেয়ারটি মার্জ হয়ে গেছে। এবার আমরা এই লেয়ারটি সিলেক্ট করে আমরা একটু নিচে এখানে লেয়ার স্টাইলের যে আইকনটি আছে এখানে ক্লিক করব। এখান থেকে আমরা কালার ওভারলে অপশানে ক্লিক করব। তো কালার ওভারলেতে এসে আমরা এখানে ক্লিক করে এই লেখাটিকে যে কোনো কালার আমরা দিতে পারি। তো আমি এখানে হোয়াইট কালারটি রাখছি। এবার আমরা চাইলে এখান থেকে আরও এফেক্ট এই লেখাটির উপরে অ্যাপ্লাই করতে পারি। আমরা এখানে ড্রপ শ্যাডো এই এফেক্টটি এখানে অ্যাপ্লাই করছি। তো এফেক্টটি অ্যাপ্লাই করার পরে দেখতে পাচ্ছেন যে লেখাটি অনেকটা আকর্ষণীয় দেখাচ্ছে। এবার আমরা ওকেতে ক্লিক করব। তো এখন এখানে এই ইমেজটির পেছনে যে ব্লু কালারের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটিকে আমরা রিমুভ করব। তো সেটার জন্য আমরা এই লেয়ারটিকে সিলেক্ট করব। তো এইখানটায় ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে লেয়ারটি সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা চলে যাব টুল বক্সে। এখান থেকে আমরা ম্যাজিক ওয়ান্ড টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে একটি ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে ব্লু কালারটি আছে এটি সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করব। তো এটি ডিলিট হয়ে গেছে। এবার আমরা কিবোর্ড থেকে এটিকে ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি প্রেস করব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আইডি কার্ডটি ক্রিয়েট করা হয়ে গেছে। তো ক্রিয়েট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এর ফাইনাল লুকটি কত সুন্দর দেখতে লাগছে। তো আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এই ধরনের স্টুডেন্ট আইডি কার্ড আমরা কিভাবে ফটোশপে ডিজাইন করতে পারি। তো আজকের এই টিউটোরিয়ালটি এই পর্যন্তই। তো আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের আরও টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।